ধারণা করা, এর থেকে বিরত থাকতে হবে। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, মারাত্মকভাবে ধারণা করার থেকে বিরত থাকো। এই ধারণা করা যাবে না। হয়েছে, বাস হয়েছে, শেষ। আপনার যদি যোগ্যতা থাকে শুধরানোর থাকে, এটা আপনার ছেলে, আপনার ছোট ভাই, এরকম যদি হয়, ডেকে নিয়ে কানের পিঠে দূরে থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, ওইখানে কি জন্য গেছিলি, বাস ক্লিয়ার। কিন্তু যাকে শুধরানোর যোগ্যতা আপনার নাই, তার ব্যাপারে ধারণা করার অধিকার এখতিয়ারও কিন্তু আপনার নাই। ইজতানিবু কাসীরাম মিনাজ জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, মারাত্মকভাবে অহেতুক ধারণা করার থেকে নিজেকে বাঁচাও। ইন্না বাযাজ জান্নি ইসমুন, কিন্তু নিশ্চয় নিশ্চয় কিছু কিছু ধারণা আছে মারাত্মক গুনাহ, কিছু কিছু ধারণা আছে মারাত্মক গুনাহ। তাই ধারণা করার পরে ধারণার বশবর্তী হয়ে ওই লোকটা সম্পর্কে আপনি আরেক জায়গায় মন্তব্য করবেন, এইটা হলো মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করা, গোয়েন্দাগিরি করা, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আর একজন আরেকজনের কি করবে না, গীবত করবে না, সমালোচনা করবে না। ওয়ালা তাজাসসু, দোষ অন্বেষণ করা, অহেতুক ভালো জায়গা শুনতে ঘা বানানোর চেষ্টা করা। এই ধরনের খারাপ গুণটা আমাদের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অবশ্যই অবশ্যই এই ধরনের খারাপ গুণগুলো আমাদের মধ্যে আছে। অনর্থ কোনো কাজ না, ওর দোষ খুঁজে বেড়ায়, ওদিকে গেল কেন, পিছন পিছন যাই দেখিও কি করতেছে। মানে বাড়ির খেয়ে বোনের মুশকিল। একজনে বলছিল হাসি মজাক করে, ভাই যদি খেয়ে দেয়ে কাজ না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে চা খাও ঘরে বসে বসে। বোঝেন নাই? যদি খেয়ে দেয়ে কাজকর্ম না পাও তাহলে বাড়িতে বসে কাঁটা চামচ দিয়ে চা খেও। তবুও অন্যের সমালোচনা করতে গিয়ে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করে সময় নষ্ট করে না। কাঁটা চামচ দিয়ে চা খাইলে, এক কাপ চা এক সপ্তাহ ধরে খাইলেও কি শেষ হয়? এক সপ্তাহ ধরে খাইলেও তো এক কাপ চা শেষ হবে না। তা বাড়িতে বসে ওইটা করো, যদি সময় না কাটে, যদি কাজে লাগানোর সুযোগ না পাও সময়কে, তাহলে ওইটা করে সময় কাজে লাগাও, কিন্তু এই কাজের মধ্যে যেও না। ওলা তাজাসসু, পরস্পরের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওলা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং একজন আরেকজনের সমালোচনা করো না, একজন আরেকজনের গীবত করো না, বসে বসে পিছনে বসে বড় নিন্দা করে না। এর থেকে বড় কপাল পোড়া খারাপ, এটা আমি আমাকেও বলতেছি, আমি আপনাকেও বলতেছি। আসেন এই পরামর্শের ভিত্তিতে আমরা সবাই সূত্রে যাই যে একজন আরেকজনের সমালোচনা করব না। কি কাজ আছে আমার আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলাম, আর আমার যে নেক আমলগুলো আছে কিছুই তো এমনি অর্জনে নাই, আর এরপরে যদি এই আকাম করে যদি কি করি, আমারটাও যদি আরেকজনকে দিয়ে দেই, তাহলে এর থেকে বড় খারাপ আর কিছু হইতে পারে না। আর গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলতেছেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? ফাকারিহতুমুহু, তোমরা তো এটা অপছন্দ করো। মরা ভাইয়ের গোশত খাওয়া, মরা ভাইয়ের গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করবে? এটা কেউ পছন্দ করি না আমরা। তাহলে এইটা আমরা পছন্দ করি না, কিন্তু যেটা ওইটা খাইলে, মানে ওইটা খাওয়া হয় যে কাজ করলে, সেটা কিন্তু আমরা ভরপুর আকারে করি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে বাতিনি নজর, আভ্যন্তরীণ নজর দান করেছিলেন, যার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাই গীবত করার দ্বারা রোজা ভেঙে যায়। তাই গীবত করলে রোজা ভাঙে গেল। এক ব্যক্তি গীবত করেছে রোজাদার ওনার সামনে, উনি বলতেছে দাঁত খেলাল করো, তো দাঁত খেলাল করার পরে দেখে যে দাঁতের ফাঁকে ফাঁকে কাঁচা গোশত। কি ব্যাপার? আমি তো গোশত খাই নাই, সেহরিতেও খাই নাই, গত রাত্রেও খাই নাই, দাঁতের মধ্যে গোশত আসলো কিভাবে? ইমামে আজম বলতেছেন, এটা হলো গীবত করার পরিণতি। কারণ আল্লাহ পাক বলেছেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবত করার অর্থ হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। আর সেইটা তুমি করেছো, যার কারণে আল্লাহ পাক প্রত্যক্ষভাবে তোমাকে দেখাই দিচ্ছেন। এই জন্য ইমাম আজম বলতেছেন যে রোজা রেখে গীবত করলে রোজা ভেঙে যায়। তার কারণটা হলো, খাইলে কি রোজা থাকে? আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি? অনেক রোজা রেখে খাওয়া দাওয়া করলে কি রোজা থাকে? থাকে না। তাহলে রোজা রেখে
খাওয়া দাওয়া করলে যদি রোজা না থাকে তাহলে গীবত করা মানে মরালের ব্যস্ত খাওয়া, তাহলে রোজা থেকে গীবত করলে খাওয়া হয়ে গেছে, সুতরাং রোজা ভেঙে গেছে। ওনার আরো একটা মাসালা আছে, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ ওযু করে, খুব ভালো করে খেয়াল করেন, যখন মানুষ ওযু করে খরাজাত খতায়াহু, তখন তার ওই যে অঙ্গ ধোয় ওই অঙ্গের দ্বারাই কৃত গুনাহগুলা ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে ঝরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন একদিন একজন ওযু করতেছে, এক যুবক। দেখার পরে ওই যুবককে উনি জিজ্ঞাসা করতেছেন, জিনা করে আসছো? যুবক চমকে গিয়ে তাকায় আছে, কি ব্যাপার হুজুর, আপনি কিভাবে বুঝলেন? কয়, তোর ওযুর পানি দিয়ে ওযু পুরো পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, তার থেকে জিনার গুনাহ চলে যাচ্ছে দেখতেছি। এই কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওযুতে ব্যবহৃত পানি এটা হলো নাজাসাতে গলিজা, মারাত্মক নাপাক। ইমাম আযমের ফর্মুলা হলো, বক্তব্য হলো মারাত্মক নাপাক। কারণ উনি দেখেন যে ওযুতে ব্যবহৃত পানি, ওযুতে ব্যবহার করা পানি শরীরের থেকে যখন বের হয়ে যায় তখন ওই গুনাহগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এইরকম ভাবে পরস্পরের গীবত, সমালোচনা, এইটার থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখবো। আজকের থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া এত বড় কিতাব, হাদিসের কিতাব, 90,000 ছাত্রকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একা এক মজলিসে দরস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 90,000 ছাত্রকে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফটা এত বেশি দামি হয়েছে, এত বেশি মানসম্পন্ন কিতাব হয়েছে, এটা শুধু আমরা এখানে বলি, আপনি ওখানে বসে শুনেন, কিন্তু বাস্তবতা কি, এর পিছনে মেহনতটা কি? 16 বছর পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। 16 বছর সারাদিন রোজা রাখা অবস্থায়, সারাদিন 16 বছরের মধ্যে রোজা ভাঙেনি। 16 বছরের মেহনত, এটা তো শুধু এর থেকেও বড় জবরদস্ত একটা বিষয় হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গীবত সম্পর্কে আমাকে জবাবদিহি করতে পারবেন না। আপনি কত বড় সাহসের কথা মনে করেন? এটা চ্যালেঞ্জ করতেছেন ইমাম বুখারী যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গীবত সম্পর্কে আমাকে পাকড়াও করতে পারবেন না, কারণ আমি জিন্দেগিতে কোনোদিন কারো গীবত করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আমি কোনদিন কারো গীবত করি নাই, ইমাম বুখারী বলতেছেন। আর আমরা 15-20 মিনিট, আধা ঘন্টা সময় গীবত ছাড়া পার করতে পারি? কথা কয় না, পারি না। বসলেই কারো না কারো লুঙ্গি ধরে টানাটানি, বসলেই কারো না কারো লুঙ্গি ধরে টানাটানি। এই অভ্যাসটা পরিহার করতে হবে বাজার। এতে কোনো লাভ নাই, যার গীবত করতেছি তার কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার কিন্তু অনেক মারাত্মকভাবে ক্ষতি হয়ে যায়। এখন আসেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলো সমালোচনা গীবতের আওতাভুক্ত না। কিছু কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলো গীবতের আওতাভুক্ত হবে না। জানার দরকার আছে কিনা? এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাবার কাছে গিয়ে, উস্তাদের কাছে গিয়ে, বড় ভাইয়ের কাছে গিয়ে, এক কথায় এমন ব্যক্তির কাছে গিয়ে এমন ব্যক্তির সমালোচনা করা যার সমালোচনা আমি করেছি আর যার কাছে করেছি ওই লোকটা ওই ব্যক্তিকে সংশোধন করার যোগ্যতা রাখে। বোঝেন নাই মনে হয়? আপনার ছেলেটা কলেজে পড়ে, আমি দেখেছি যে সে সিগারেট খায়, আমি গিয়ে আপনাকে বলে দিলাম যে ভাই আপনার ছেলেটাকে কিন্তু আমি লুকিয়ে বিড়ি খেতে দেখেছি, এইটা আমি আপনাকে বলে দিলাম। এই বলে দেওয়াটা গীবত হবে না। বুঝেছেন কথা? আমার কোন ছাত্র অপরাধ করেছে রাস্তায়, সেইটা আপনি দেখে, আমি সাজিয়ার মাদ্রাসার শিক্ষক, আমাকে বলে দিলেন যে অমুক ছাত্রকে দেখেছি রাস্তায় এই অপরাধ করতে, এইটা যে আপনি আমাকে বললেন, এটা গীবত হবে না। বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের সমালোচনা করা, উস্তাদের কাছে ছাত্রের সমালোচনা করা, বাপের কাছে ছেলের সমালোচনা করা, বাদশার কাছে গিয়ে নালিশ দেওয়া, জজ সাহেবের কাছে বিচার দেওয়া, এটা কোনো গীবতের অন্তর্ভুক্ত হয় না। একজন আপনার জমিন ফাঁকি দিয়ে নিচ্ছে, আপনি তার নামে মামলা দিচ্ছেন, এজাহারে লিখা লাগে না যে এই অপরাধ করেছে এই লোকটা? কথা বলেন, ওইটা যে আপনি লিখেছেন, এটা কোনো গীবত হবে না, কারণ যার কাছে আপনি সমালোচনা করতেছেন সে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুধরানোর যোগ্যতা রাখে। কি বলেন? কথা ঠিক আছে?
কাজী সাহেবের কাছে গিয়ে বিচার দিচ্ছেন একজন সম্পর্কে, তাইলে যত দোষ তার আছে সব আপনি বলেন, কিন্তু এটা গীবত হবে না। আর দ্বিতীয় নম্বর, এমন ব্যক্তির গীবত করা যেই ব্যক্তির দ্বারা ইসলাম, দেশ, মানবতা, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই লোকটার সমালোচনা পাবলিক প্লেসে মানুষকে জানানোর জন্য, সাবধান করার জন্য সমালোচনা করা, এটা কোনো গীবতের অন্তর্ভুক্ত হবে না। অমুকের সাথে কারবার করবেন না, ও কিন্তু চোর, ও বলো সিটার, ও বাটপার, সমস্ত মানুষের টাকা পয়সা মারি ধরে খায়, ওর সঙ্গে ওর থেকে আপনারা সতর্ক থাকেন। এরকম ভাবে পাবলিক প্লেসে বলে দেওয়া উদ্দেশ্য হলো ওর থেকে যেন মানুষ বেঁচে থাকে, সতর্ক থাকে। এইটার উদ্দেশ্যে এরকম সমালোচনা করলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। যার দ্বারা সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়, সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এইরকম লোকের সমালোচনা পাবলিক প্লেসে করা জায়েজ আছে। কোন একটা ঘটনা অস্পষ্টভাবে বর্ণনা করা, একটা লোক আমার দেখছিলাম এরকম করছিল, তাই একজনের কাছে আমি বললাম, সেই লোকটাকে ইনি চিনে না, ইনাকে শুধরানোর জন্য, যে একটা লোককে আমি দেখেছি এই অপকর্ম করে এই বিপদে পড়েছে, তুমি শুধরে দাও, তুমি এটা করে না, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। জালেম বাদশার সমালোচনা করলে গীবতের মধ্যে আসবে না। জালেম বাদশার সমালোচনা যদি কোনো ব্যক্তি করে তাহলে এটা গীবত হবে না। দ্বিতীয়, এরপরের আরেকটা হলো, কোন ব্যক্তি খারাপ একটা গুণে প্রসিদ্ধ, খারাপ একটা অভ্যাসে প্রসিদ্ধ, সুদে অমুক, সুদখোর অমুক, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? কিন্তু এই কথাটা বলা ছাড়া ওটা শোনানো যাচ্ছে না, বুঝেন নাই? এই কথাটা বলা ছাড়া, আরে কান কাটা জালালের কথা বলতেছি, চিনতেছে না? এই কান কাটা জালাল, তা কান কাটা, ফিসি হান্নান, কালা জাহাঙ্গীর, টোকাই সাগর, ল্যাংদা বাবু, এই সমস্ত মানুষের কিছু উপাধি আছে না, যেগুলো বহুল করে চলিত, টাউয়া বক্তার, জবর খালেক, এরকম কিছু করে না, টেরা অমুক, এই সমস্ত জিনিসগুলা এটা সমালোচনার মধ্যে পড়ে না, বরঞ্চ ওই খারাপ অভ্যাস মানুষের মাঝে এত বেশি প্রচলিত হয়ে গেছে, ওই খারাপ গুণ ছাড়া মানুষ তাকে চেনে না, এই জন্য এটা মানুষকে বলা যায় এটা গীবতের অন্তর্ভুক্ত হয় না। এরকম এই ধরনের কার্যকলাপ গুলো গীবতের মধ্যে পড়বে না, তাই ছাড়া বাকি সব সমালোচনা করলে গীবতের আওতাভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।